আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নতুন ধরনের একটা রান্না করে দেখাবো। সেটা হচ্ছে নারিকেল দিয়ে বিফ ভুনা। এখানে আমি 500 গ্রাম গরুর মাংস হাড় চর্বি ছাড়া নিয়ে নিয়েছি। আরও কিছু মশলা নিয়ে নিয়েছি। 4টা পেঁয়াজ মোটা করে কাটা, 7টা শুকনা মরিচ, 6টা বড় রসুনের কোয়া, 6 পিস আদা স্লাইস করা, 4 পিস কাঁচা হলুদ স্লাইস করা, 1 চা চামচ জিরা, 1 চা চামচ মৌরি। মশলাগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। প্রথমে আমি হাফ কাপ নারিকেলের গুঁড়া বাদামি করে ভেজে নেব। এটা কোরানো নারিকেলও নেওয়া যায়, কোরানো নারিকেল নিলে আবার ব্লেন্ডারে ব্লেন্ড করতে হয়, এই জন্য আমি গুঁড়া নারিকেলই নিয়ে নিয়েছি। নারকেলটা আমার ভাজা হয়ে গেছে। এখন মূল রান্নায় চলে আসলাম। হাফ কাপের একটু বেশি তেল দিয়ে দিলাম। এই রান্নায় মশলা খুব কম ব্যবহার করা হয়। প্রথমে আমি 1 টুকরা দারচিনি, 1টা স্টার মশলা, 3টা এলাচ, 1টা লবঙ্গ হালকা একটু নেড়েচেড়ে ভেজে নেব। এরপর ব্লেন্ড করে রাখা মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় 3-4 মিনিট কষাতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। মাংসটা আমি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে এখন মশলার সাথে মিশিয়ে কষাতে থাকবো। মাংসে সামান্য একটু পানি ছাড়বে, যদিও আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। সাত মিনিটের জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসলাম 7 মিনিট পর। হালকা পানি ছেড়েছে। এখন আলগা রেখে আরেকটু আমি ভালো করে কষিয়ে নেব। চার টুকরা আলু বোখারা দিয়ে দিলাম। আপনি চাইলে আলু বোখারা না থাকলে তেঁতুলের কাঠও দিতে পারেন। আরো 5-7 মিনিট ভালো করে কষিয়ে নেব। তিনটা লেবু পাতা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে লেবু পাতার জন্য। এখন আমি 1.5 কাপের মতো নারিকেলের দুধ দিয়ে দিলাম। পানি ব্যবহার করব না। ভালো করে নেড়ে মিশিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 ঘন্টার জন্য। একদম চুলাটা লো আঁচে থাকবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। পানি অনেকটাই কমে এসেছে। এখন আমি আর ঢাকনা দেব না, আলগা রেখে মাংসটা ভাজা ভাজা করতে থাকবো। মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা সেই নারিকেলের গুঁড়াটা এখন আমি দিয়ে দেব। আর একটু ভাজা ভাজা করে নেব, একটু পানি থাকবে না। এটা একটা অন্যরকম মাংস রান্না, খুবই টেস্টি হয়। পোলাও, রুটি, পরোটা সবকিছুর সাথে এটা খাওয়া যাবে। মাংসটা আমার রান্না হয়ে গেছে। একটু উল্টে দেব। চুলাটা এখন আমি বন্ধ করে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। দর্শক, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন। কেমন লাগলো জানাবেন। আবার হাজির হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।